আচ্ছা আর 1250 এর যে প্যাকেজটা রয়েছে আপনার দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট। আর এই হোটেলের মাটনটা কিন্তু দারুণ টেস্ট হয়। আমাদের রুম ট্যারিফ সেম, যেটা সারা বছর একই রেট, সিজন অফ সিজন আপ ডাউন কিছু হয় না। এই রকম একটা প্রপার্টিতে যদি আমি তোমাদেরকে বলি তোমরা মাত্র 1250 টাকায় 4 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে। ডিনারে চিকেন আছে, চিকেন 4 পিস করে। আচ্ছা, আর বাকি যেগুলো থাকে রাইস, ডাল, সবজি, ভাজি, চাটনি, পাঁপড়, ওগুলো তো থাকছেই। এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, জিম, সুইমিং পুল অ্যাক্সেস, তারপরে চিলড্রেন্স প্লে এরিয়া, পার্কিং সব কিছু রয়েছে। এখানে কিং সাইজ বেড রয়েছে, ফ্যান রয়েছে, চেন লাইট দিয়ে গোটা রুমটা ডেকোরেট করা, ব্যালকনি থেকে একদম সমুদ্র দেখতে পারবে। আর একটু এদিকে করলে জগন্নাথ দেবের মন্দিরের হালকা চূড়াটাও তোমরা কিন্তু দেখতে পারবে। দীঘা হলো এমন একটা পর্যটন স্থান যেটা কিন্তু মানুষের কাছে কখনো পুরনো হয় না। আর স্পেশালি জগন্নাথ মন্দির ওপেন হওয়ার পরে তো দীঘা মানুষের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছে। ভিড় যেহেতু অত্যাধিক বেশি তাই বাড়ছে স্ক্যাম, পাওয়া যাচ্ছে না হোটেল, আর পেলেও তার দাম আকাশ ছোঁয়া। তাই এই ভিডিওতে আমি শুভদীপ তোমাদের জন্য এনেছি দীঘার দারুণ একটা প্রপার্টি। এই পর্বে আমি কথা বলছি হোটেল নিউ ক্লাসিক ইনকে নিয়ে, যেই হোটেলের প্রত্যেকটা রুমই দারুণ স্ট্যান্ডার্ড রুম। তাছাড়াও এই হোটেলের ব্যালকনি থেকে তোমরা পেয়ে যাবে সমুদ্রের ভিউ। আর তোমাদের এই ট্রিপটাকে আরো রঙিন করতে বিভিন্ন সময় থাকবে বিভিন্ন রকমের সুস্বাদু সব খাবার দাও। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, বুফে সিস্টেমে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর সুইমিং পুলে মজা তো তোমরা করতেই পারবে। আর সাথে নিয়ে নিতে পারো দারুণ সুন্দর মকটেল। তাহলে চলো, পুরোটা বুঝতে গেলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো শুরু করি দীঘা নিয়ে জমজমাট একটা পর্ব। এখন কিন্তু আমি ঠিক সেই হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি যেই হোটেলের কথা ভিডিওর ইন্ট্রোতে আর একটু আগে তোমাদেরকে বলছিলাম। ইয়েস, হোটেল নিউ ক্লাসিক ইন। গোটা দীঘা এখন আনন্দ উৎসবে মেতে উঠেছে, কারণ আর একদিন পরই জগন্নাথ দেবের রথযাত্রা, প্রথমবার দীঘাতে। এই সিরিজগুলোতে তো তোমরা দেখতেই পারবে সবটা আমার এই চ্যানেলের মাধ্যমে। আপাতত হোটেলের ব্যাপারে তোমাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। এই দীঘার বুকে হোটেল নিউ ক্লাসিক ইন একটা অল ইন ওয়ান প্রপার্টি। কেন এই কথাটা বললাম? কারণ এই হোটেলটা থেকে সমুদ্র জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগে, স্টেশনও সেম, আর মন্দির হার্ডলি 3 থেকে 4 মিনিট। মানে এই হোটেলে থেকে তোমরা দীঘার যে মেন আকর্ষণীয় সমুদ্র আর এখন জগন্নাথ দেবের মন্দির অ্যাড হয়েছে সবকিছুই পায়ে হেঁটে ইজিলি ঘুরতে পারবে। বাট হ্যাঁ, দীঘার একটা জিনিস এখন খুব চোখে পড়ছে, ফেসবুক বা নিউজ চ্যানেল খুললেই হোটেলে স্ক্যাম। মানে অর্ধেক লোক নাকি হোটেল পাচ্ছে না, কেউ স্টেশনে রাত কাটাচ্ছে, কেউ সমুদ্রের পাড়ে। আর যারা হোটেল পাচ্ছে এমন চড়া দর যে তারা অ্যাফোর্ড করতে পারছে না, কারণ দীঘাতে সব রকমের মানুষজন আসে। তাই তোমাদের এই কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা আমি করছি। এবার তোমরা ভাবো, এই রকম একটা প্রপার্টিতে যদি আমি তোমাদেরকে বলি তোমরা মাত্র 1250 টাকায় 4 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে, মানে অবিশ্বাস্য হলেও সত্যি। তার মধ্যে কিন্তু এদের রয়েছে এসি রেস্টুরেন্ট, এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, জিম, সুইমিং পুল অ্যাক্সেস, তারপরে চিলড্রেন্স প্লে এরিয়া, পার্কিং সব কিছু রয়েছে। আরে হ্যাঁ, আমিও বিশ্বাস করতে পারছি না, তাই এখন যাবো আর আসল সত্যিটা কি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো ভেতরে যাই তাহলে। তো চলো ভেতরে যাওয়া যাক। এবার ঢুকতেই কিন্তু এই হোটেলে তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানে রয়েছে চিলড্রেন্স প্লে এরিয়া, আর এই দিকটা রয়েছে একটা বড় লবি এরিয়া, অনেকগুলো কিন্তু সিটিং অপশনস রয়েছে এখানে। আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে সুইমিং পুল। আমি পুলটা আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ইয়েস, এই হচ্ছে কিন্তু পুল, অনেকে এনজয় করছে। লিফট অবশ্যই রয়েছে। আর এই দিকে হচ্ছে রিসেপশন, যেখানে আমরা যাব আর দেখবো সত্যি এখানে এই কম টাকার অফারটা পাওয়া যাচ্ছে কিনা। ব্যাপারটা হচ্ছে এই যে হোটেল, এত বড় একটা সুন্দর হোটেল, এই হোটেলে নাকি তোমরা 4 বেলা খাওয়া দাওয়া মানে সবকিছু নিয়ে থাকা খাওয়া সব দিয়ে 1250 টাকা নিচ্ছ। হ্যাঁ, এটা সত্যি। দেখো চারিদিকে দীঘা স্ক্যাম চলছে, কেউ রুম পাচ্ছে না, হোটেলের দাম নাকি আকাশ ছোঁয়া। সেখানে তোমরা নাকি তোমাদের হোটেল নাকি সুইমিং পুল থেকে শুরু করে জিম, গার্ডেন এরিয়া সবকিছু রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, ফ্রি ওয়াইফাই। আর ব্রেকফাস্ট তো প্যাকেজে থাকলে প্যাকেজে পাবে, আর অনলি যদি রুম নেয় আমাদের রুম ট্যারিফ সেম, যেটা সারা বছর একই রেট, সিজন অফ সিজন আপ ডাউন কিছু হয় না। মানে তোমাদের উৎসব উপলক্ষে হুট করে বাড়িয়ে দিলাম কোনো বাড়ানো যায় না, যেটা ট্যারিফ ওটাই পড়বে। আচ্ছা আচ্ছা। আর 1250 এর যে প্যাকেজটা রয়েছে আপনার দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট সবকিছু রয়েছে। থাকা খাওয়া নিয়ে 1250। আচ্ছা, ইভিনিং স্ন্যাক্সে কি দিচ্ছ তোমরা? ভেজ পকোড়া, চিকেন পকোড়া। বাহ,
আর ব্রেকফাস্টটা তো তোমাদের একটা বাফেট সিস্টেম থাকবে, অনেক খাবার अवेलेबल থাকে যে যার মতো। লাঞ্চে থাকবে ফিশ 1 পিস করে, আচ্ছা। ডিনারে চিকেন আছে, চিকেন 4 পিস করে। আচ্ছা। আর বাকি যেগুলো থাকে রাইস, ডাল, সবজি, ভাজি, চাটনি, পাঁপড়, ওগুলো তো থাকছেই। আর তোমাদের তো নিজস্ব এসি রেস্টুরেন্ট আছে, যদি কেউ মনে করে প্যাকেজের বাইরে কিছু অর্ডার করবে তো সেগুলো পেয়ে যাবে। রুমে মেনু কার্ড আছে বা রেস্টুরেন্টেও মেনু কার্ড আছে, যা খাবে ওটা আলাদা প্লেট সিস্টেমে অর্ডার দিলে ওটা পেয়ে যাবে ওর মধ্যে। তার মানে আমি যেটা শুনে আসলাম যে হোটেল নিউ ক্লাসিক কিনে 1250 টাকার থাকা 4 বেলা খাওয়া প্রোভাইড করে, এটা সত্যি? সত্যি। এটা কি দুজন আসলেই পাবে না সংখ্যায়? না, অফারটা রয়েছে যেটা 1250 এ ডাবল বেডে ট্রিপল শেয়ারিং। একটা বেডে 3 জন থাকলে 1250 করে এক জনের। আচ্ছা। আর একটা রুমে 2 জন থাকলে ওটা ডাবল বেডে ডাবল শেয়ারিং, ওটা পড়বে 1500। আচ্ছা। ডাবল শেয়ারিং এ 1500, ট্রিপল শেয়ারিং এ 1250 পার প্যাক্স। আচ্ছা, ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি তোমাদেরকে আমি পুরোটা বুঝিয়ে দিতে পেরেছি যে কি কি অফার চলছে বা কি কি তার মধ্যে থাকছে। আশা করছি তোমাদের অফারটা দারুণ লেগেছে। আর এই অফারটা কিন্তু একদম সত্যি নো স্ক্যাম, তোমরা এই হোটেলে আসলে পেয়েই যাবে। এবার চলো এই হোটেলে কি কি রুম ক্যাটাগরি আছে সেইগুলো একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তোমাদেরকে 304 নম্বর রুমটা থেকে আমি দেখানো শুরু করি। এই হচ্ছে রুম। বাহ, এখানে একটা বড় কিং সাইজ বেড রয়েছে, এখানে কিন্তু একটা সেন্টার টেবিল রয়েছে, একটা সোফা রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। এখানে খুব সুন্দর কিন্তু ড্রেসিং টেবিলটা, মানে যা যা এই হোটেলের রুমে থাকে। এখানে মেনু কার্ড রয়েছে, যেহেতু এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এখানে সমস্ত কিন্তু সুস্বাদু খাবার দাবার রুমে বসে অর্ডার করলেই পাওয়া যায়, আর দামও খুবই রিজনেবল। তো এই হচ্ছে রুম ওভারঅল। টিভি তো রয়েছে, এসি মাস্ট, এই সাইডে রয়েছে ব্যালকনি, এখানে বেসিন, মিরর, ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। আর ব্যালকনিটা চলো একবার ব্যালকনি থেকে ঘোরা যাক। এই হচ্ছে ব্যালকনি থেকে, বাহ সুন্দর দীঘা শহরের ভিউ, দারুণ লাগছে। সত্যি কথা বলতে এই নিউ ক্লাসিক ইন হোটেলটা একটা হিউজ প্রপার্টি। মানে এর যদি সবকটা রুম আমি কভার করতে চাই, আমার গত 10টা ভিডিওতেও সেটা সম্পূর্ণ কমপ্লিট হবে না, এত বড় প্রপার্টি। তাই একটা রুম তোমাদেরকে দেখালাম, আর একটা রুম দেখাই যেই রুমটা আজকে আমি পেয়েছি। কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, অনেকেই তোমরা মানে ভিডিও দেখে যারা আসো রুমের জন্য বায়না করো যে ওই রুমটাই লাগবে, সেটা কিন্তু সম্ভব হয় না। যে আগে বুকিং করবে সে আগে পাবে। তো একটা কথা বলতে পারি, তোমরা এই হোটেলে যেই রুমটাই পাবে না কেন, প্রত্যেকটাই যথেষ্ট স্ট্যান্ডার্ড আর ডিলাক্স রুম। চলো, বাহ এই রুমটা আমি পার্সোনালি কিন্তু খুব ভালোবাসি। এই রুমটাতে আমি আগেও ছিলাম, বাট এই হোটেলের সবকটা রুমই ভীষণ সুন্দর। এখানে কিং সাইজ বেড রয়েছে, ফ্যান রয়েছে, চেন লাইট দিয়ে গোটা রুমটা ডেকোরেট করা, টিভি রয়েছে, এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল রয়েছে, গ্লাস রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে আরও কমপ্লিমেন্টারি কফি মিল্ক পাউডার কিটটা থাকে, ওটা এখনো এখানে মনে হয় দেওয়া হয়নি, ওটাও দেওয়া হবে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, মিরর, গিজার, টাওয়াল, সবকিছু কিন্তু যা যা দরকার, ওয়েস্টার্ন টয়লেট সবকিছুই রয়েছে। এই দিকটা দেখো, সেন্টার টেবিল রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, রয়েছে একটা সোফা, এখানে মেনু কার্ড রয়েছে, সমস্ত কিছু অর্ডার করতে পারো, ফোন রয়েছে, বেড সুইচ রয়েছে একদম, এদিকে কার্টেন্স রয়েছে, খুললেই দারুণ সুন্দর ভিউ, ওটা আমি দেখাচ্ছি। এদিকে চেয়ার রয়েছে, এসি তো থাকবেই, রয়েছে ওয়ার্ড্রপ, যেটা কিন্তু তোমরা তোমাদের অনেক কিছু জিনিসপত্র এর মধ্যে রাখতেই পারবে। আর না আমি রুমটার সাথে নেই, আমি আলাদাই আছি। যাই হোক, ব্যালকনি রয়েছে, আমার তো ব্যালকনি দারুণ লাগে রুমে। এই হলো ব্যালকনি, গোটা দীঘাতে হালকা হালকা কালো মেঘ জমছে, এই দিকটা রয়েছে সমুদ্র, ওই দেখো ব্যালকনি থেকে একদম সমুদ্র দেখতে পারবে। আর একটু এদিকে করলে জগন্নাথ দেবের মন্দিরের হালকা চূড়াটাও তোমরা কিন্তু দেখতে পারবে। চলো, জার্নি করে এসছি, খিদে পাবে সেটাই স্বাভাবিক, একটু ফ্রেশ হয়ে নিই আর লাঞ্চটা সেরে নিই। ব্যাপারটা হচ্ছে, আজকে আমি দীঘাতে এসছি যেমনটা বলছিলাম, তাম্রলিপ্তি এক্সপ্রেসে ট্রেনটা 3.5 ঘন্টা লেটে দীঘা ঢুকিয়েছে। মানে মাথা যন্ত্রণা ধরে গেছে, এমনিও শরীর খুব একটা ভালো ছিল না। কলকাতা থেকে যখন আসছি আমার 3-4 দিন ধরেই শরীরটা খারাপ, বাট কভার করার জন্য আসতেই হতো। চলো, কোনো ব্যাপার না, জগন্নাথ দেবের আশীর্বাদ থাকলে সব ঠিকঠাক হবে। ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চ প্রোভাইড করে দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে, প্যাকেজের বাইরে তোমরা যা ইচ্ছেও অর্ডার করতে পারো, প্যাকেজে কী কী আছে সেটা তো শুনে নিলে, সেগুলো পেয়ে যাবে। বাইরে তোমরা যদি অর্ডার করো এক্সট্রা পে করতে হবে। আমি আজকে প্যাকেজের মতো নিয়ে একটু সিম্পল নিয়েছি, আবার একটু ভালোও নিয়েছি। কি নিয়েছি একবার তোমাদেরকে দেখাই। লাঞ্চে রয়েছে ভাত, নুন, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ডাল,
আর আলু পটলের তরকারি, সিম্পল লাঞ্চ। আর সেটাকে একটু স্পেশাল করতে এখানে চলে এসছে মটন কষা। আর এই হোটেলের মাটনটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো চলো, পেয়ে গেছে খুব খিদে, এখন আর কথা বাড়াবো না, আগে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমাদেরকে বলবো যে খাবার দাবারের স্বাদ আমার কেমন লাগলো। 2000 years later. খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার কথা ছিল, হয়তো রেস্টটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি, তাই 6টা পেরিয়ে গেছে, গোটা দীঘা জুড়ে এখন সন্ধে নামবে। ভেবেছিলাম সমুদ্রে যাবো, বাট কোনো ব্যাপার না, একটু পর যাব, হয়তো 4 ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করেও যেতে পারি। বাস এখন মেঘলা আকাশ আর দীঘা জুড়ে জগন্নাথ দেবের গান চলছে, বেশ কিন্তু একটা মানে অ্যাম্বিয়েন্স গোটা দীঘা জুড়ে। তোমাদেরকে জাস্ট বললাম যে মেঘ করে রয়েছে, আর বলতে না বলতেই জাস্ট 2 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। তাহলে ওই আর কি, বিশাল জোরে নেমে গেল বৃষ্টি। বৃষ্টি না কমলে আর বেরোতে পারবো না। বাট এই হোটেলটা দারুণ একটা হোটেল, মানে এই হোটেলের ব্যালকনি থেকে, রুম থেকে এত সুন্দর ফিল পাওয়া যায়। খাওয়া দাওয়ার তো তুলনায় নেই, দুপুরের লাঞ্চটাও জাস্ট অসাধারণ ছিল। সব মিলে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, মারাত্মক হাওয়া দিচ্ছে, মানে সমুদ্রের সামনে ডিরেক্ট হাওয়াটা লাগছে, লেভেলের হাওয়া দিচ্ছে। আর তার মধ্যে গরম গরম কফি, এরকম মেঘলা ওয়েদারে আলাদাই লাগছে। কিন্তু কফি টফি খাওয়া কমপ্লিট করে গুটি গুটি পায়ে এখন আমি যাচ্ছি সমুদ্রের পাড়ে। আমাদের হোটেলটা যেহেতু নিউ দীঘাতে, তো সমুদ্র তো যেরকম বললাম একদম জাস্ট মানে 2 পা গেলেই সমুদ্র। তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো সামনেটা তোমাদেরকে দেখাই একবার আমি। এই যে সামনেই মার্কেট, আর মার্কেটটা ক্রস করলেই সমুদ্র। চলে এসেছি সমুদ্রের একদম কাছে, লেভেলের ঢেউ আসছে, মানে বিশাল আওয়াজ হচ্ছে, লোকজনও বেশ হয়েছে। যেহেতু একদিন পরই আমরা জানি যে দীঘায় জগন্নাথ দেবের রথযাত্রা, তো লোকজন হবে এটা আন্দাজ করাই ছিল, আর ঠিক তাই হয়েছে। আজকে আমি মন্দির চত্বর তোমাদের এই পর্বে দেখাচ্ছি না, হোটেলটাকে হাইলাইট করলাম, দারুণ সুন্দর একটা হোটেল, এত সুন্দর অফার দিচ্ছে। আর এদের সারা বছরে না ওরকম হয় না যে উৎসব বললেই মানে একদম রেট হাই করে দিলাম, এদের একই থাকে। তো দারুণ একটা হোটেল, তোমরা অবশ্যই আসো, আমি সাজেস্ট করবো। আর এর যে পরবর্তী সিরিজগুলো আসতে চলেছে, মানে আগামীকাল, তারপরের দিন, সব দীঘার রথযাত্রা স্পেশাল পর্ব কি কি চলছে, উপস্থাপনা, মানে সবটা আমি তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে পুরো দেখাবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অলরেডি করে নাও। আর একবার তোমাদেরকে সমুদ্রের কাছের অ্যাম্বিয়েন্সটা দেখাই। প্রচুর লোকজন বসে এই ফুরফুরে হাওয়ার মজা নিচ্ছে, কিছু লোক হেঁটে এদিক থেকে ওই দিক যাচ্ছে। মোটামুটি এতটুকু জায়গার মধ্যেই প্রচুর মানুষজন। ও বড় বড় ঢেউ আসছে, একদম আছড়ে পড়ছে, সেরা লাগছে কিন্তু। সুন্দর ওয়েদার। তো এখানে এখন বেশ কিছুক্ষণ হাঁটাচলা করবো আর একটু সময় কাটাবো, তারপর ফিরে যাব হোটেলে। ডিনারের ব্যাপার রয়েছে, তো চলো কিছুক্ষণ ঘোরাঘুরি করি। সমুদ্রের পাড় থেকে ঘুরে টুরে আবারও চলে এসেছি হোটেলে, মানে হোটেল নিউ ক্লাসিক ইনে, যেখানে আমি রয়েছি। ডিনারটা অর্ডার করে দিয়েছি, একটু ভিডিও এডিটিং করছিলাম, কারণ এই পর্বটা তাড়াতাড়ি পোস্ট করে দেবো, তারপরে রথের পর্বগুলো সব আসবে। আমি আজকে সারাদিনে খাওয়ার দাওয়ার নর্মালি অর্ডার করছি, বাট এই হোটেলে আগেও যখন আমি এসেছি দারুণ সব খাবার আমি পেয়েছি। তোমরা যদি প্যাকেজ নাও, রাতে তো মনে হয় ডিনারে চিকেন ছিল 4 পিস করে, অনেকগুলো করেছিল, তাছাড়াও মাটন, ফিশ, তরকা, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব পাবে। আমি এই হোটেলে প্রচুর খাবার ট্রাই করেছি, আমার দারুণ লাগে খেলতে, আর শরীরে কোনো প্রবলেমও হয় না। বাট যেহেতু আমরা মানে অ্যাজ আ ট্রাভেল ব্লগার এদিক ওদিক সারাদিনই বেরোতে হয়, আর প্রচুর রকমের খাবার দাওয়ার পরে, তো যেহেতু এখানে আমাকে আরও 2-3 দিন থাকতে হবে, তাই একটু নর্মালি হালকা পাতলা খাচ্ছি। বাট তোমরা আসলে ছুটে এনজয় করো খাবার দাবারের, চিন্তা কি বস। তো চলো ডিনারটা আসলে দেখাবো কি নিয়েছি। এসে গেছে ডিনার, এখানে রয়েছে সাদা ভাত, ডাল, আর এটাতে রয়েছে একদম সুন্দর করে রান্না করা মাছের ঝোল।
ডিনার তো কমপ্লিট করে নিয়েছি, আর দীঘাতে এই মুহূর্তেও হচ্ছে মুষলধারে বৃষ্টি আর সাথে বইছে ঝোড়ো হাওয়া। খাবারটা খুব সিম্পল ছিল, খেতেও সিম্পল ছিল। যেহেতু বললাম যে কিছুদিন থাকবো, তাই বেশি ভারী কিছু খাচ্ছি না। তো ওভারঅল একটা দিনের এই হোটেলের এক্সপিরিয়েন্স আমার দারুণ, যতবারই আসি দারুণ লাগে, নতুন করে বলার কিছু নেই। তো দারুণ অফারটা তোমাদেরকে সব বুঝিয়ে দিলাম, একটা দিনের ভিডিও প্রেজেন্ট করে দিলাম। আশা করছি ভালো লাগবে। ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে নাম্বার থাকবে, কোথাও না কোথাও গোটা ভিডিওতে। বুকিংটা কিন্তু সেরে নিও যদি এই সুন্দর অফারটা পেতে হয়। তো চলো, কালকে থেকে শুরু হবে রথযাত্রা স্পেশাল উইক, স্পেশাল পর্ব আসতে চলেছে। আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসছি পরবর্তী পর্বে।